একেবারে পারফেক্ট ইয়র্কারের সঙ্গে রিভার্স সুইং, পুরনো ফর্মে থাকা সেই সাইফুদ্দিনকেই যেন আবারও দেখা মিলেছে অনুশীলনে। বোলিং করে শন টেইটেরও যেন মনটা জয় করে নিয়েছেন। স্ট্যাম্পের সামনে স্পাইক জোড়া নিজেই রাখছিলেন এবং সেটাও সাইফুদ্দিনের অনুশীলনের জন্যই। সাইফুদ্দিন তখন নন স্ট্রাইক প্রান্তে। সাইফুদ্দিনের সঙ্গে কথা বলে বলে শন টেইট নিজেই সেই স্পাইক জোড়া স্ট্যাম্পের সামনে রাখেন, অর্থাৎ ইয়র্কার পজিশনে সেই স্পাইক রাখা হয় যেখানে সাইফুদ্দিনকে বোলিং করতে হবে। সাইফুদ্দিনও দেখালেন ইয়র্কার মারাই তিনি কতটা পোক্ত। শুধু ওই স্পাইকেই আঘাত করেছেন তা নয়, পেছনে থাকা উইকেট উপড়ে গেছে সাইফুদ্দিনের বোলিংয়ে। এমন ইয়র্কার লেন্থে দুর্দান্তভাবে বোলিং শুধু ওই একটাই করেছেন সাইফুদ্দিন তা নয়, বরং পুরো অনুশীলন জুড়েই বারবারই ইয়র্কার মারতে পারছিলেন সাইফুদ্দিন, আর ঠিক সে কারণেই শন টেইটের কাছে প্রশংসিত হয়েছেন। এই বলটা একটু দেখা যাক। আবারও সেই ইয়র্কার লেন্থেই বোলিং করেছেন এবং খুব স্বাভাবিকভাবেই এই বলগুলো করাতে সাইফুদ্দিন বেশ পোক্ত। বিপিএল থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেও সাইফুদ্দিন ডেথ ওভারে দারুণ করেছেন। গণমাধ্যমের জন্য ফুটেজ সংগ্রহ করা বা ভিডিও করার সময়সীমাটা আসলে খুব সীমিত ছিল। আমরা 20 মিনিটের মতো অনুশীলনটা দেখতে পেরেছি, বাট এই স্বল্প সময়ের অনুশীলনে যে ব্যাপারটা সব থেকে বেশি নজর কেড়েছে সেটা হচ্ছে সাইফুদ্দিনের নিখুঁত বোলিং। এবং শন টেইটকেও মনে হচ্ছিল সাইফুদ্দিনকে নিয়ে একটু আলাদা করে তিনি কাজ করছেন। তিনি সাইফুদ্দিনের জন্য আলাদা করে জুতার মার্ক সেট করে দিয়েছেন, এই জায়গাটাতে বোলিং করতে হবে। এবং বাকি সবার থেকে সাইফুদ্দিন মনে হচ্ছিল খুব বেশি নিখুঁত বোলিং করতে পারছেন। কেন দীর্ঘদিন পরে সাইফুদ্দিন আবারও জাতীয় দলে, সেটার বড় একটা হয়তো বা প্রমাণ সাইফুদ্দিন রেখেছেন। গত সিরিজে তো তিনি ভালো বোলিং করেছেনই, তবে সাইফুদ্দিনের যে বিশেষ যে সক্ষমতা ডেথ বোলিংয়ে, সেটা কিন্তু সাইফুদ্দিন করে দেখাতে পেরেছেন। ইয়র্কার যে জায়গাটাতে বোলিং করাটা খুব দরকার টি-20-তে, এবং শন টেইট যেইভাবে জুতা রেখে ঠিক করে দিচ্ছিলেন, সাইফুদ্দিন ঠিক সেভাবেই বোলিং করতে পারছিলেন। সব কিছু মিলিয়ে আসলে আজকের যেই 20 মিনিট আমরা আসলে ফুটেজ সংগ্রহ করতে পেরেছি, এখানে গল্পের অভাব নেই, অনেক গল্প আছে। আপনারা মিডফিল্ডের পর্দায় সেই গল্পগুলো অবশ্যই দেখতে পারবেন। বাট সাইফুদ্দিনের যে স্পেসিফিকলি যদি আলাদা করে বলা যেতে পারে যে সাইফুদ্দিন যেভাবে বোলিং অনুশীলনটা করছেন এবং যে নিখুঁতভাবে শন টেইট তাদের নিয়ে কাজ করছেন, এর প্রতিফলন মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং সাইফুদ্দিন বাংলাদেশের, তিনি আসলে তার তো আবার ইনজুরি প্রবণতার ব্যাপারটাও আছে, তাই নেক্সট যে এশিয়া কাপ রয়েছে, টি-20 বিশ্বকাপ রয়েছে, সেই পর্যন্ত সাইফুদ্দিন যদি সুস্থ থাকেন, তিনি যদি ফিট থাকেন, তাহলে সাইফুদ্দিনকে তার সেরা টাচে পাওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ শন টেইট তার মধ্য থেকে সেই সেরা ব্যাপারটা বের করে আনার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করছেন অনুশীলনে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।